কেকেআর ছাড়ার পরেই কি সব প্লেয়ার ফর্মে ফিরে আসেন? কেকেআর ছেড়ে দেওয়া প্রাক্তন প্লেয়াররাই অন্য দলে গিয়ে ম্যাচ উইনিং ইনিংস খেলছেন। তবে 4 বছর পর আইপিএলে হওয়া প্রথম সুপার ওভারে নির্বুদ্ধিতার পরিচয় দিল রাজস্থান। সুপার ওভারে হেরে কি বললেন রাজস্থান ক্যাপ্টেন স্যামসন? জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। তবে আপনি যদি দিল্লি দলের সমর্থক হন তাহলে ভিডিওতে একটু লাইক করে দেবেন। দিল্লি বনাম রাজস্থান ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। দিল্লি প্রাথমিকভাবে চাপে পড়লেও সেই চাপ মুক্ত করেন বাংলার উইকেটকিপার ব্যাটসম্যান অভিষেক পোড়েল। একের পর এক উইকেটের পতন হলেও পিচের একদিক আগলে রাখেন তিনি। আইপিএলের প্রতি ম্যাচে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষের আস্থার মর্যাদা দিয়েছেন বাংলার চন্দননগরেরই বাসিন্দা। এদিন ভালো ব্যাট করেও মাত্র 1 রানের জন্য অর্ধশত রান হাতছাড়া করলেন তিনি। ওয়ানেন্দু হাসারাঙ্গার বলে রিয়ান পরাগের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে অভিষেক করলেন 37 বলে 49 রান। উইকেটের সামনে এবং পিছনে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ঋষভ পান্ত, ঈশান কিষান, স্যামসন, জিতেশ শর্মা, ধ্রুব জুরেলের সঙ্গে লড়াইয়ে প্রথম সারিতে চলে আসতে পারেন অভিষেক পোড়েল। অভিষেকের সাথেই রাহুল, স্ট্যাবস ও ক্যাপ্টেন অক্ষরের লড়াইয়ে 188 রান তোলে দিল্লি। রান চেস করতে নেমে ধারাবাহিকতা দেখান যশস্বী জয়সওয়াল। প্রথম ম্যাচগুলিতে রান না পেলেও পরপর 2 ম্যাচে অর্ধশতক করেন তিনি। এদিন দলকে 37 বলে 51 রানের ইনিংস উপহার দেন তিনি। অন্যদিকে কেকেআরে ছেড়ে দেওয়া প্রাক্তন অধিনায়ক নীতিশ রানাও তার নতুন দলের প্রতি দায়িত্ব পালন করছেন। 28 বলে 51 রান করলেন তিনি এদিনও। তবে শেষ অবধি ম্যাচ টাই হয়ে যায়। সুপার ওভারে প্রথম ব্যাট করে 2 উইকেটে 11 রান করে রাজস্থান রয়্যালস। নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে রান আউট হন রিয়ান পরাগ ও যশস্বী জয়সওয়াল। সিমরান হেটমায়ার করেন 5 বলে 7 রান। জবাবে দিল্লি ক্যাপিটালস 4 বলে 13 রান তুলে ম্যাচ জিতে নেয়। লোকেশ রাহুল এবং ক্রিস্টান স্টাবস এদিন এনে দিলেন রুদ্ধশ্বাস জয়। একরকম জেতা ম্যাচ হাতছাড়া হলেও সঞ্জু স্যামসনদের। ম্যাচ হেরে স্যামসন বলেছেন, আমাদের বোলাররা ভালোই বল করেছে, কিন্তু ব্যাটসম্যানরা একটা সহজ রান চেস করতে পারেনি। আর সুপার ওভারে মিচেল স্টার্ক দারুণ বল করে আমাদের হারিয়ে দিয়েছে।